3 দিনের মধ্যে আপনি হসপিটালিটি দেন, শুরু থেকে আপনি আবারও ফুল প্যাকেজ নিয়ে বলতে পারো। ওকে, প্রথম থেকে শুরু করেন। তাহলে একদম বাইরে যান, স্টলের বাইরে যান। তুমি মাঝখানেই ধরবা, ঠিক আছে? আরও ব্যাকে যেতে পারো তুমি, চল। হ্যাঁ, ওকে। আসসালামু আলাইকুম। সালাম। সালমান ভাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছেন? আফটার লং টাইম। হ্যাঁ জি, আফটার লং টাইম। যাক, বাংলাদেশে আপনাকে স্বাগত বিডিটিএফে। এবং আপনি আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই বিভিন্ন ধরনের অফার নিয়ে কিন্তু এখানে স্টল সাজিয়েছে, এবং আপনারাও সুয়া ট্রাভেলসের ব্যানারে সাজিয়েছেন একটি স্টল। যদিও দীর্ঘদিন ধরে আপনি থাইল্যান্ডে বাংলাদেশ ভাষাভাষী মানুষকে মেডিকেল ট্যুরিজম, এমনি প্যাকেজে যারা যাচ্ছে, ফ্যামিলি গ্রুপ ট্যুর, সব কিছু আপনি সাপোর্ট দিয়ে গেছেন। তো সামনে আসলে আমরা জানি যে ইন্ডিয়ার যখন মেডিকেল ট্যুরিজম কিছুটা রেস্ট্রিক্টেড, ঠিক তখন কিন্তু থাইল্যান্ডের দিকে মানুষের আগ্রহ বেশি, এবং থাইল্যান্ডের ট্রিটমেন্টও ভালো। সব দিক থেকে আসলে সেখানে একটু এক্সপেন্সিভ হলেও কিন্তু মানুষের স্যাটিসফ্যাকশনের লেভেল আলাদা। সেই জায়গা থেকে আপনার অফারগুলো কী কী আছে? জি, আমরা মূলত থাইল্যান্ড ট্যুরিজম নিয়ে কাজ করছি। থাইল্যান্ডে আমরা বার্মনগট হসপিটাল, ব্যাংকক হসপিটাল থেকে, সামিতা বেস থেকে শুরু করে অ্যাবাউট 15টা হসপিটাল নিয়ে, 15 হসপিটাল নিয়ে আমরা কাজ করছি। আমরা পেশেন্টের জন্য আমাদের একটা 15 বছরের এক্সপার্ট টিম আছে, হসপিটাল টিম, যারা আপনার কোন রোগের জন্য, কোন রোগীর জন্য কোন ডক্টর হবে এটা সিলেক্ট করে দেন। তারপরে আমরা অ্যাপয়েন্টমেন্ট করার ব্যাপারে 3 থেকে 6 ঘন্টার মধ্যে আমরা অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দিই, এটা আমরা দিতে পারি। এবং আপনারা যখন ভিসা অ্যাপ্লাই করবেন, ভিসা অ্যাপ্লাই করার পরে অ্যাবাউট 2 থেকে 3 দিনের মধ্যে আমরা ওখান থেকে হসপিটালের মাধ্যমে আমরা ভিসা অ্যাপ্রুভ করাই দিতে পারি এখানে অ্যাম্বাসিতে। আর যদি আপনি এয়ার অ্যাম্বুলেন্স লাগে, সেক্ষেত্রে আমরা 2 থেকে 3 ঘন্টার মধ্যে অ্যারেঞ্জ করতে পারি এয়ার অ্যাম্বুলেন্স। যখন কোনো রোগী বা পেশেন্ট আমাদের সিরিয়াস হয়, স্ট্রোক করে বা আইসিইউতে থাকে, সেক্ষেত্রে এয়ার অ্যাম্বুলেন্সের দরকার হয়। তো আমরা অ্যাবাউট 3 ঘন্টার মধ্যে আমরা এয়ার অ্যাম্বুলেন্স রেডি করে আমরা ব্যাংকক নিয়ে করতে পারি। এয়ার অ্যাম্বুলেন্সের হিসাবটা যদি আমি আরও একটু ফ্র্যাঙ্ক করতে চাই, সেখানে ভিসার বিষয়টা আসলে তো এয়ার অ্যাম্বুলেন্সের জন্য আসলে ভিসার কোনো জরুরত নেই, দরকার নেই। হসপিটাল এটা ভিসা অ্যারেঞ্জমেন্ট করবে অনলাইনে, এটা এমার্জেন্সি। অ্যাবাউট ওরা 1 ঘন্টার মধ্যে ভিসা করে ফেলে। রুগীর সাথে 2 জন বা 3 জন তার ফার্স্ট রিলেটিভ যদি যাইতে পারবে, 3 থেকে 4 জনের ভিসা ওরা অ্যাবাউট 1 ঘন্টার মধ্যে করে দেয়, হসপিটাল ম্যানেজ করে। হসপিটালের এটা এমার্জেন্সি টিম থাকে। আমরা হসপিটালের রোগীর সাথে এবং হসপিটালের ডক্টর কথা বলার পরে এটা ডিসিশন নেয়। এরপরে আমরা যে কাজগুলো করি, যখন পেশেন্ট অ্যাপয়েন্টমেন্ট হয়ে যায়, ভিসা হয়ে যায়, তখন বাংলাদেশ থেকে ট্রাভেল এজেন্সির মাধ্যমে বা ওনারা অনলাইনের মাধ্যমে টিকিট কাটে। টিকিট কাটার পরে আমরা ওনাদের এয়ারপোর্ট থেকে যে হোটেল ট্রান্সপোর্টটা, এটা আমরা ফ্রি দিই আমাদের পেশেন্টদের জন্য। এবং আপনার যে এয়ারপোর্ট থেকে হসপিটালে যাওয়া লাগলেও এইটাও আমরা প্রাইভেট আমাদের কোম্পানি থেকে ট্রান্সফারটা, আমরা পিক আপ ট্রান্সফারটা ফ্রি দিই। আচ্ছা সোনাম, একটা বিষয় আমি আরও একটু জানতে চাই, স্পষ্ট হতে চাই। বাংলাদেশ থেকে যারা নর্মাল বডি মানে চেক আপ করাতে যায়, তাদের খরচ এক্সপেন্স একদম এয়ার টিকিট থেকে শুরু করে নর্মাল চেক আপ কত? নর্মাল চেক আপ আপনার যেমন ব্যাংকক হসপিটালে অফার আছে এখন 5,000 বাতের, অ্যাবাউট বাংলাদেশের 20,000 টাকা। তারপরে আপনার সামিতা বেজে অফার আছে 6,000 বাত। এক হসপিটালে এক ধরনের অফার। তারপর ইন্দিরারাত হসপিটালে আপনার অফার আছে 15,900 বাতে 2 জন, অ্যাবাউট 34টা আইটেম, হার্ট, ক্যান্সার সহ। এই রুটিন চেক আপের ক্ষেত্রে ভিসার জটিলতা থাকে নাকি না? রুটিন চেক আপের ক্ষেত্রে নর্মালি ট্যুরিস্ট ভিসায় গেলে সমস্যা হয় না। আর যদি আগে অ্যাপয়েন্টমেন্ট করানো থাকে, অ্যাপয়েন্টমেন্ট করে, তাহলে আমরা ভিসাটা ইজিলি অ্যাপ্রুভ করাই দিতে পারি। কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্ট করে দিতে পারবেন? আমরা অ্যাপয়েন্টমেন্টটাই 3 থেকে 6 ঘন্টার মধ্যে করাই দিই। আসলে রুটিন চেক আপেও করেন? হ্যাঁ, রুটিন চেক আপেও আমরা অ্যাপয়েন্টমেন্টটা করাই। অ্যাপয়েন্টমেন্টটাই আসলে কাজ। যখন আপনি অ্যাপয়েন্টমেন্টটা আমাদের মাধ্যমে নেবেন, তখনই আমরা বাকি হেল্পগুলো করতে পারবো। আর যখন আপনি আমাদের অ্যাপয়েন্টমেন্ট আমাদের মাধ্যমে নেবেন না, তখন আমরা অনেক ভিসা অ্যাপ্রুভের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে আমরা হেল্প করতে পারবো না। যখন আমাদের পেশেন্ট বা ওরা জানবে হসপিটাল যে আপনি আমাদের পেশেন্ট, তখন আমরা হেল্পগুলো করতে পারবো। সুলেমান ভাই, একটা জিনিস আমরা বসতে বসতে কথা বলি। আপনি যে বিষয়টা মানুষ ভয় পায় যে আসলে কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে গেলে বা তাদের সাথে গেলে খরচ একটু বেশি পড়ে বা তাদের একটু এরকম আতঙ্ক থাকে, সেই জায়গাগুলো আসলে আপনারা কীভাবে মিট আপ করতে চান? যে ট্রাভেল এজেন্ট মানেই একটা আতঙ্ক। এই বাংলা ভাষাভাষী যদি এখন কিছুটা স্মুথ হচ্ছে, কিন্তু একটা সময় সবাই আলাদা আলাদা যেতে চায় যে যাতে খরচ কমানোর জন্য, সেটা কি আসলে নির্বুদ্ধিতা নাকি ঠিক আছে? আসলে এখন ট্রাভেল এজেন্সি মনে করেন যে চিটিং করার বা বেশি নেওয়ার মতো কোনো স্কোপ নাই। কারণ আপনি ক্লায়েন্ট এখন অনেক চালাক এবং অনেক স্মার্ট, সবাই অনলাইনে দেখতে পায়।
এবং কোনো ট্রাভেল এজেন্সি যদি আপনার কাছ থেকে বা কাস্টমারের কাছ থেকে কোনো এক্সট্রা চার্জ করে বা বেশি টাকা নেয়, সেক্ষেত্রে ওই ট্রাভেল এজেন্সি টিকতে পারবে না মার্কেটে। সেক্ষেত্রে এখন ওই ধরনের নাই। তবে ট্রাভেল এজেন্সির মাধ্যমে আপনি যখন একটা লোক যাবে, বাংলাদেশি ট্রাভেল এজেন্সির মাধ্যমে যখন একটা লোক যাবে, তখন তার এয়ারপোর্টে গাড়িটা আসবে, হোটেলটা কনফার্ম থাকবে, সব কিছু স্মুথলি হবে। দেখা গেছে আপনি অনলাইনে Booking.com বা অন্য কোনো একটা অনলাইনের মাধ্যমে করলেন, সেক্ষেত্রে যাওয়ার পরে অনেক সময় হোটেলে রুম নাই, তখন আপনার মেইল আসলো ক্যান্সেল হয়ে গেছে আপনার রুম। মানে আমরা বলতে পারি একেবারে নির্ভর। হ্যাঁ, সেখানে নিরাপদ সমস্যা। ট্রাভেল এজেন্সি আপনি যে ট্রাভেল এজেন্সিগুলো বাংলাদেশে আপনি ফেমাস বা ভালো ভালো ট্রাভেল এজেন্সি, এদের মাধ্যমে আপনি যেতে পারেন। সেক্ষেত্রে ট্রাভেল এজেন্সির মাধ্যমে যাওয়া আমি মনে করি যে নিরাপদ, সবচেয়ে নিরাপদ। হ্যাঁ, বিভিন্ন জায়গায় হেজিটেশনে ভুগতে হয় না। আপনার থাইল্যান্ডে যাওয়ার জন্য এখন কেমন ভিসা দিচ্ছে? কেমন ভিসার রেশিও এখন অ্যাবাউট আপনার 400-র মতো দিচ্ছে। 400 এভরিডে 400 টুরিস্ট ভিসা দিচ্ছে, মেডিকেল 100 দিচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে ভালো রেশিও দিচ্ছে, ভালো দিচ্ছে। মানে এইটা আমরা মাঝখানে শুনেছিলাম যে আসলে একটু প্রথম কড়াকড়ি ছিল, এখন দিছে। তবে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, যেটা আমরা অ্যাম্বাসেডরের সাথে মিটিং করেছি, সবচেয়ে বড় সমস্যা এটা হচ্ছে বাংলাদেশে ভিসা অ্যাপ্লিকেন্ট যারা করে ছোটো ছোটো ট্রাভেলস, এরা আসলে ভিসা কেমনে অ্যাপ্লিকেশন করবে এটাও অনেকে জানে না, প্রসেস জানে না, কোন ডকুমেন্টস লাগবে, কার সাথে কিভাবে লাগবে, ফ্যামিলি হইলে কিভাবে সে অ্যাপ্লাই করবে এটাও জানে না। আর অনেকেই আপনার ফেক ডকুমেন্টস যেটা দেয়, যেই কারণে অনেক ভিসা আপনার রিজেক্ট হয়। ওভারঅল এখন ভালো যাচ্ছে, রেশিও ভালো যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আমরা তাহলে যারা থাইল্যান্ডে যেতে চায়, ফ্যামিলি নিয়ে কিংবা মেডিকেল ট্যুরিজমে যারা যেতে চায়, তাদেরকে আমরা কি সুয়া ট্রাভেলসের আস্থা রাখতে বলতে পারি? জি, আমরা বলবো যে হসপিটালের যদি এমার্জেন্সি যদি কোনো কেস হয় তাহলে আমাদের সাথে, আর এছাড়া বাংলাদেশে যে কোনো ট্রাভেলসের সাথে যোগাযোগ করলেও কোনো সমস্যা নেই। আমাদের সাথে তো হবেই, বা বাংলাদেশে ট্রাভেলসগুলোর সাথে যোগাযোগ করলেও হবে। অসাধারণ, চমৎকার।